বিএনপি নির্বাচনের ভোটের জনসভায় মিটিংয়ের ভিডিও। এই বক্তব্য দেওয়ার আগে আমরা দিয়েছি প্রত্যেকটা মানুষ স্ব এলাকা সার্বিকভাবে এই সমগ্র এলাকার ফরিদপুর অঞ্চলের প্রত্যেকটা এলাকার বিভিন্ন সমস্যার কথা আপনাদের নেতারা আপনাদের সামনে তুলে ধরছে। শুনতে পেয়েছেন আপনারা সেটা? আপনারা ওনারা যে সকল দাবি দেওয়া দিয়েছেন এলাকার উন্নয়নে এই যে মানুষগুলো প্রত্যেকটি এলাকার জনগণের এবং এলাকার সমস্যার কথা বলেছে, এনারা যে সমস্যার কথাগুলো বলেছে আপনারা কি সেই সমস্যাটার সাথে একমত? সকলে একমত? আচ্ছা, তাহলে এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে, তাই তো নাকি? কিন্তু সমস্যা সমাধান করতে হলে তো প্রথমে আপনাদের একটা দায়িত্ব আছে, কি সেটা? হ্যাঁ, শুনি না, কোথায় ভোট দেবেন? কোথায়? ধানের শীষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছিয়ে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো কাজ করো না কেন। এদের সকল এলাকাতে আমি দলের পক্ষ থেকে ধানের শীষ তুলে দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন, নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখবেন। ধন্যবাদ ভাই বোনেরা। একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা, ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে, দুটি দাবির কথা মূলত বলেছে। এক, এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই, ফরিদপুরকে বিভাগ করা, তাই তো নাকি? আচ্ছা, আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী 12 তারিখের নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। প্রিয় ভাই বোনেরা, অনেক সমস্যার কথা আমরা শুনেছি। এই সমস্যাগুলো আমি ভেবেছিলাম যে এত সমস্যা নেই, কারণ দীর্ঘ 17 বছর আমি দেশে থাকতে পারিনি। আমরা দূর থেকে শুনেছি প্রত্যেক এলাকায় বলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বললো? তার মানে কি উন্নয়নের ফাঁকা বলেছিল এতদিন? তাহলে প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসেছে আপনারা যে অধিকার ফিরে পেয়েছেন, যে অধিকার আপনাদের কাছে গত 1 যুগেরও বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে এবং সেই অধিকার আদায় করার মাধ্যমে অর্থাৎ আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্ধারিত অধিকার রোধ করার মাধ্যমে দেশের মানুষ দেশের অধিকার ফিরে পাবে। কারণ আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি যে এই দেশের বিএনপির সকল ক্ষমতার উৎস কারা? জনগণ। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং এই দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। কাজে যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার থাকবে, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একটি সরকার থাকবে, তখনই একমাত্র সম্ভব দেশের এলাকার মানুষের সমস্যার সমাধান করা, তখনই একমাত্র সম্ভব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এলাকার সমস্যা যেমন আছে, একই সাথে আরো বহু কতগুলো সমস্যা আছে।
এবং সেগুলো সম্পর্কে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপিকে বাংলাদেশের মানুষ 12 তারিখে নির্বাচনে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি কি কি পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে এলাকার সমস্যার সমাধান হয়, যাতে করে দেশের মানুষের সমস্যার সমাধান হয়। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমরা পরিকল্পনা গ্রহণ